বিএনপি এখনই নির্বাচন চাচ্ছে না, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব। প্রেসক্লাবে এক গ্রন্থ আড্ডায় তিনি এসব মন্তব্য করেন। বর্তমান অস্থিরতা থেকে বেরিয়ে আসতে হলে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে গ্রন্থ আড্ডার। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে তুলে ধরেন কেন বিএনপি নির্বাচন চায়। বলেন, অনেকে সমালোচনা শুরু করেছেন বিএনপিকে নিয়ে, অথচ প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় বিএনপি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। বর্তমান সরকার একটা জঞ্জালের মধ্য দিয়ে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, অস্থিরতা যা চলছে তা কাটাতে হবে। পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। সংস্কারের প্রস্তাব আসতে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, দ্রুত সরকারের সাথে আলোচনা হবে, একটা সমাধান অবশ্যই আসবে। দল ছিল, সেই দলের পরে রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। আমরা খুশি হব।